ক্লাস 11 এর ওয়ান ডাইমেনশনাল মোশনের উপর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এরকম টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করি সেগুলো আমরা দেখবো। আর বিশেষ করে এই অঙ্কটা এসেছিল ক্লাস 11 এর 2017 সালে, মানে আগে কোশ্চেন পেপার বোর্ড থেকে আসতো, সেই রেসপেক্টে কোশ্চেনটা দিয়েছিল। ঠিক আছে, আর দেরি না করে আমি শুরু করি, তোমরা ভালো করে দেখো ভিডিওটা। তাও কি বলেছি, বলছি একটি বস্তুকণার সরণ অতিক্রান্ত সময়ের ত্রিঘাতের সমানুপাতিক। অতিক্রান্ত সময়ের ত্রিঘাতের সমানুপাতিক মানে হচ্ছে সময়ের কিউব। কণার ত্বরণের প্রকৃতি কিরূপ হবে, মানে ত্বরণটা কি রকমের হবে। এমন বলছে ত্বরণ সময়ের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়, মানে ত্বরণ সময়ের সাথে সমানুপাতে আছে, এটা বলতে চেয়েছে। 2 নম্বর অপশন কি বলেছে, ত্বরণ ধ্রুবক থাকবে, মানে ত্বরণটা সেম থাকবে, অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জ, কনস্ট্যান্ট, ইকুয়াল, একই এরকম থাকবে বলেছে। 3 নম্বর বলছে সময়ের সাথে ত্বরণ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে সময়ের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, এরকম দিয়েছে একটা অপশন। শেষ যে অপশন আছে সেখানে দেওয়া আছে ত্বরণ শূন্য হবে, মানে জিরো অ্যাক্সেলারেশন দেওয়া আছে। কোন অপশনটা সঠিক হবে আমরা দেখে নিই, আমরা বুঝতে পারবো যে কোনটা হবে। ঠিক আছে, আমরা দেখে নিই। প্রথমে বলেছি কি একটি বস্তুকণার সরণ অতিক্রান্ত সময়ের ত্রিঘাতের সমানুপাতিক, তার মানে এস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিউব অফ দ্য টাইম, মানে এস মানে সরণ সময়ের ত্রিঘাতের সাথে সমানুপাতিক, প্রপোর্শনাল দেওয়া আছে, এই চিহ্নটা প্রপোর্শনাল। অর্থাৎ এস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা কিউব অফ দা টাইম, মানে সময়ের সাথে ঘনফল, মানে সময়ের ঘনফল। ক্লাস 10 এর গ্যাসের আচরণ চ্যাপ্টার কি পড়েছিলাম, বা আমরা ভের বা ভেরিয়েশন চ্যাপ্টার কি পড়েছিলাম। যদি এরকম সমানুপাত থাকে কি লিখতে পারি আমরা, এখান থেকে লিখতে পারি সমানুপাতিক তুললে কি হয়, ইকুয়াল আসে, সাথে সাথেটা কনস্ট্যান্ট আসে, তাই না। কনস্ট্যান্ট আমি কে বললাম, টি কিউব, কে হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বললাম, হ্যাঁ, সমানুপাতিক তোলার জন্য ধ্রুবকটা রাইজ হয়েছে, তাই লিখলাম। এবার তাহলে আমার দেওয়া আছে কি সরণ, আমার বলেছে ত্বরণের সাথে কি সম্পর্ক, তাহলে দেওয়া তো আছে সরণ, পাবো কি কো ত্বরণ। আমরা জানি সরণকে ডেরিভেটিভ করলে আমরা ভেলোসিটি পাই, বেগ পাই, আর বেগকে ডেরিভেটিভ করলেই তো ত্বরণ পাই, তাহলে তাই করতে হবে। অর্থাৎ দুবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু টি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি উই অবটেইন, তাই না। দুবার করবো, 2 টাইমস করবো আমরা। কি বুঝতে পারছি আমরা, এখানে কি বলতে পারি, ডিএস বাই ডিটি, তার মানে ডিডিটি অফ এস, এস মানে কি পুরোটা কে টি কিউব, তাহলে কি আসছে। এবার এটা কনস্ট্যান্ট, কারণ টি এর সাপেক্ষে হচ্ছে, টি হবে, কনস্ট্যান্টটা বাইরে বের করে দিলাম, আমি কনস্ট্যান্টটা বাইরে বের করে দিলাম। তাহলে কি আসবে, যদি আমার এরকম থাকে ডিডিএক্স বলে দিয়েছিলাম, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, কি বলেছিলাম, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে পাওয়ারটা পাশে বসবে, যা থাকবে এক কমে যাবে। তাহলে সেই রেসপেক্টে যদি আমরা ভাবি এটা কি আসবে, তাহলে 3টা পাশে এসে বসবে, যা আছে তার সাথে এক কমে যাবে, মানে 2 হয়ে যাবে, 3 কে টি স্কোয়ার পেলাম আমরা, তাই না। এটাই হচ্ছে তোমার কি ভেলোসিটি, এটাকে ভি দিয়ে লিখতে পারতাম, বুঝতে পারলে। এইবার এইবার এটাকে আবার তো ডেরিভেটিভ করতে হবে, অতএব আমরা বলতে পারি ডিভি বাই ডিটি, বা কি বলতে পারি আবার, তার মানে কি আবার ডেরিভেটিভ হচ্ছে, তার মানে কি ডিডিটি অফ টি এর সাপেক্ষে কার ডেরিভেটিভ হচ্ছে, এর, মানে ডিএস বাই ডিটি, তার মানে কি এটা কি লিখতে পারি আমরা, ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার লিখতে পারতাম, বা এটাকে আমরা বলতে পারতাম ত্বরণ তো এ দিয়ে লিখতে পারতাম। তাহলে এত রকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে বসিয়ে দাও, এই ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে কি আসবে, তার মানে ডিডিটি অফ ডিএস ডিটি, মানে ডিডিটি অফ এটা, তার মানে কত আসবে, এবং কনস্ট্যান্টটা বাইরে বের করে দিলাম, 3 কে টাকে বাইরে বের করে দিলাম, তার মানে ডিডিটি অফ
টি স্কোয়ার, হ্যাঁ স্যার। এই সূত্র অনুযায়ী ভাঙবো আমরা, ইকুয়াল টু কত আসছে 3k ইন্টু 2টা বাইরে বেরিয়ে আসছে, টি টু দি পাওয়ার 1 হয়ে যাবে, না শুধু টি, এটা আসছে, বুঝতে পারলে আশা করি। তাহলে কত আসছে, তাহলে 6k টি হয়ে গেল, 6k টি হয়ে গেল, এটাই তো তোমার ত্বরণ। এইবার এটা তো কনস্ট্যান্ট, এই দুটো মিলে কনস্ট্যান্ট, তার মানে কি, তার মানে কনস্ট্যান্ট আর ইকুয়াল মিলে কি আমরা প্রপোর্শনাল লিখতে পারি। অতএব আমরা এখন বলতে পারি এ ডিরেক্টলি প্রপোর্শনাল টি, বুঝতে পারলে, যেখানে কনস্ট্যান্ট এই দুটো তো, তাহলে এটা প্রপোর্শনাল বলতে পারি, অর্থাৎ ত্বরণ সময়ের সাথে সমানুপাতিক। কোন অপশনটা আছে গো, ফার্স্ট অপশনটা দেখো, ত্বরণ সময়ের সাথে সমানুপাতিক, বুঝতে পারলে। এই কোশ্চেনটা এইচএস অর্থাৎ 11 2017 সালে এসেছিল। সুতরাং তোমরা ভিডিওটা তোমরা ভালো করে দেখো, বুঝতে পারবে তোমরা। আর এই ভিডিও পরে আমি এবার আস্তে আস্তে ওই চাকরির পরীক্ষা, বিশেষ করে ডব্লিউবিসিএস এর ফিজিক্সের আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করাবো। মানে তোমাদের যারা বন্ধু বান্ধব বা তোমাদের যারা দাদা আছে তাদেরকে একটু বলে দিও, ক্লাসগুলো আসছে, ঠিক আছে? ততক্ষণ তোমরা দেখতে থাকো।